রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে। আজকে যে রিডিংটা করব একদম টাইমলেস। যখন তোমাদের সম্মুখে আসবে ধরে নেবে এই ভিডিওটি তোমার জন্য। তোমার ইষ্ট বা আরাধ্য তোমাদেরকে কি গাইড করতে চাইছে বা কি বলতে চাইছে বা কি জানাতে চাইছে। তো চলো রিডিং স্টার্ট করি। প্রথম কার্ড যেটা এসছে, টেম্পারেন্স। তোমার জীবনে ঈশ্বর স্থিরতা নিয়ে আসছে, অথবা তোমার জীবনে একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। যে পরিস্থিতিতেই তুমি থাকো সেখান থেকে তুমি নিজেকে ব্যালেন্স করতে শিখে গেছো। কি কি রাশি হতে পারে? স্যাজিটেরিয়াস, সুন্দরভাবে নিজেকে ব্যালেন্স করতে শিখে গেছো। যে পরিস্থিতিতেই থাকো নিজেকে ব্যালেন্স করতে শিখে গেছো। সেকেন্ড কার্ড যেটা এসছে, তার মানে তোমার জীবনে শত্রু বেশ ভালোই ছিল। সেই শত্রুরা বর্তমান সিচুয়েশনে ছত্রভঙ্গ হয়েছে অথবা তারা পালিয়ে যাচ্ছে। দিনরাত যারা আপনার ক্ষতি করবার চেষ্টা করছিল বা তোমাদের ক্ষতি করবার চেষ্টা করছিল, তারা কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ হচ্ছে, নিজেরা পালিয়ে বাঁচার চেষ্টা করছে। কারণ তারা তোমার শক্তি সম্পর্কে অবগত ছিল না। এখন তারা নিজেদেরকে সেভ করবার জন্য পালিয়ে বাঁচছে। জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিস, বিশেষ করে এই সমস্ত রাশির লোকদের ক্ষেত্রে সুন্দরভাবে এটা বোঝা যাচ্ছে যে তোমাদের যথেষ্ট শত্রু এই মুহূর্তে বা ছিল, তারা কিন্তু এখন পালিয়ে বাঁচছে। থার্ড কার্ড যেটা এসছে, ঈশ্বর বলছে তোমার জীবনে খুব শীঘ্রই সেলিব্রেশন, অর্থাৎ খুশি, আনন্দ, আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, বাড়িতে গৃহ নির্মাণ, বিবাহ বা সমাজে নাম প্রতিপত্তি, এইসব চারিদিক থেকে বৃদ্ধিপ্রাপ্ত হবে। ঈশ্বর বলছে যে তোমার জীবনে সেলিব্রেশন আসছে খুব শীঘ্রই, আনন্দ, খুশি, বিবাহ, গৃহ নির্মাণ, গৃহে নতুন কোনো অনুষ্ঠান, এই জাতীয় খুব সুন্দর সমাজে প্রতিপত্তি বৃদ্ধি, এই সমস্ত আসছে। সেভেন অফ শর্টস বারবারই বলছে, রিভার্স এসছে, যে তোমার জীবনে কিন্তু শত্রু যথেষ্ট ছিল। তারা কিন্তু তোমাকে আন্ডার এস্টিমেট করেছিল। এখন তারা নিজেদেরকে সেভ করবার জন্য পালিয়ে যাচ্ছে, ছত্রভঙ্গ হচ্ছে। নিজেদের মধ্যেই গন্ডগোল শুরু হয়ে গেছে, ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেছে। কী কী রাশি? জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিস। তো এই সমস্ত শত্রুরা এখন ছত্রভঙ্গ হয়েছে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, নিজেরা নিজেদের মধ্যে মারপিট করছে, এরকম একটা সিচুয়েশান, এরকম একটা এনার্জি আসছে। মানে তুমি ডেভেলপ করছো, ঈশ্বর গাইড করছে যে দেখো তোমার জীবনে কি কি হচ্ছে, তুমি বুঝতে পারছো না, ঠিক আছে? শত্রুদের অবস্থা কি, তারা কোথায় যাচ্ছে, এই যে বললাম না, কার্ড এসছে ডেভিল। এটা পুরো দেখানো যাবে না, কারণ এটা দেখানো যাবে না, যাই হোক। তো ডেভিল কার্ড এসছে মানেই তোমাদের জীবনে কিছু তো একটা ব্ল্যাক ম্যাজিক বা এই জাতীয় কোনো একটা ঘটনা ঘটেছে। তোমার আর্থিক অবস্থাকে বন্ধন করেছে, তোমার শারীরিক অবস্থাকে বন্ধন করে দিয়েছে, এবং তোমার লাভ লাইফটাকেও বন্ধন করে ক্ষতি করবার চেষ্টা করেছে অথবা করেছে। এরকম একটা এনার্জি আসছে দ্য ডেভিল কার্ড।
তো বারবারই কার্ডগুলো যখন আসছে বুঝতে পারছি যে রিডিংগুলো এরকম দিকে যাচ্ছে, মানে তুমি নিজেকে ব্যালেন্স করছো, তোমরা ব্যালেন্স করছো, তোমাদের জীবনটাকে ব্যালেন্স করছো, গতি আনবার চেষ্টা করছো এবং ঈশ্বর 100% তোমাকে হেল্প করছে। কিন্তু তোমার যারা শত্রু ছিল তারা তোমার জীবনে কোনো ব্ল্যাক ম্যাজিক অথবা কোনো কিছু ঘটিয়ে অশুভ শক্তির সাহায্য নিয়ে তোমার জীবনটাকে ক্ষতি করবার চেষ্টা করেছে। কোন জায়গায় ক্ষতি করবার চেষ্টা করেছে? আর্থিক দিকে, শারীরিক দিকে এবং তোমার লাভ লাইফ অর্থাৎ ভালোবাসো, তুমি যাদেরকে ভালোবাসো সেই সম্পর্কগুলোকে নষ্ট করবার চেষ্টা করেছে। তো অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন তারা কিন্তু কর্মের ফল রিটার্ন পেতে শুরু করেছে, যার জন্যই তারা ছত্রভঙ্গ হচ্ছে। মানে কার্ডগুলো যখন আসছে আমি দেখছি যে এইরকম রিডিং আসছে কেন। তো যখন ডেভিল কার্ড বেরিয়ে এসছে আমি বুঝে গেলাম যে ঘটনাটা কি, রিডিং কোন দিকে যাচ্ছে। চলো বন্ধু, তারপরে নেক্সট কার্ড কি আসছে? দারুণ কার্ড এসছে। ঈশ্বর তোমার জীবনে সব কিছু ফিরিয়ে দেবে। লাভ, হারমোনি, রিলেশনশিপ, রিউনিয়ন, পার্টনারশিপ, প্যাশন, সব কিছু যা যা প্রয়োজন ঈশ্বর তোমাকে, যা গেছে বা যা নষ্ট হয়েছে তার থেকে ঢের ঢের সারে অনেক অনেক কিছু দেবে। এটাই তোমাকে ঈশ্বর জানাবার জন্য হয়তো এই রিডিংটা আমাকে আজকে মানে করতে হচ্ছে, বা আমার মনে সেইটা এসছে যে আজকে এই রিডিংটা করি। টাইমলেস রিডিং যখনই তোমার সামনে আসবে নিশ্চয়ই জানবে এটা তোমার জন্য এবং তোমাকে ঈশ্বর কিছু গাইড করতে চাইছে। তো আশেপাশে চোখ কান খুলে রাখতে হবে যে তোমার জীবনে যদি এটা রেজোনেট করে নিশ্চিত রূপে ভাববে যা কিছু লস হয়েছে তার 1000 গুণ বৃদ্ধি তোমার জীবনে ফেরত আসবে। সুন্দর সুন্দর কার্ড এসছে। ভালোবাসা, আর্থিক ডেভেলপমেন্ট, শারীরিক ডেভেলপমেন্ট, সব কিছু মানে যা কিছু তোমার লস হয়েছে, যতটুকু লস হয়েছে তার থেকে অনেক অনেক বেশি তোমাকে দেওয়া হবে। ঈশ্বর এটাই গাইড করছে। লাস্ট কার্ড যেটা দেখব, লাস্ট কার্ড জাস্টিস। একদম ঈশ্বরের বিচার শুরু হয়ে গেছে। বললাম না, যে সমস্ত শত্রুরা ছিল বা শত্রুতা করেছে যে সমস্ত মানুষগুলো আপনার জীবনে বা তোমার জীবনে, লিব্রা মানে তুলা রাশির জাতক বা জাতিকা, তো সেই কর্মের ফল, কর্মের লাঠি বলে না, কর্মের লাঠি রিটার্ন হয়েছে 1000 গুণ বৃদ্ধি হয়ে। এইবার যার কারণেই শত্রুরা পালিয়ে বাঁচার চেষ্টা করছে, কারণ তারা তোমাকে আন্ডার এস্টিমেট করেছিল। তো ঈশ্বরীয় বিচার অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমার ক্ষেত্রে যা যা ঘটনা তারা ঘটিয়েছে 1000 গুণ বৃদ্ধি হয়ে তাদের কাছে ফেরত গেছে। তারা এবার আর সামাল দিতে পারছে না। তোমার পায়ে এসে পড়বে, এমন অফ সিচুয়েশন হবে যে তোমার সামনে এসে তারা ক্ষমা চাইবে, আমাকে ক্ষমা করে দাও। কারণ তুমি ক্ষমা করলে নিশ্চয়ই সেটা ক্ষমা হবে। কিন্তু কেউ যখন তোমাকে অন্যায় করবে, এইটা একটা জিনিস মাথায় রাখবে, কেউ যখন অন্যায় করবে তার প্রতিবাদ করবে না, চুপ করে থাকবে। ঈশ্বর তিনি সর্বশক্তিমান, তিনি সব দেখেন, বিচার তিনি করবেনই। জাস্টিস কার্ড এসছে, মানে বিচার অলরেডি ডান, শুরু হয়ে গেছে। তো ঈশ্বর বলছে যে তুমি যা কিছু হারিয়েছ বা আপনারা যা কিছু হারিয়েছেন তার 1000 গুণ বৃদ্ধি হয়ে আপনাকে দেওয়া হবে। এটাই অ্যাকর্ডিং টু ইউনিভার্স ল। দেখি আমি লাস্ট কার্ড একদম কি আছে, দ্য সান। আপনার নাম, যশ, প্রতিপত্তি সব দিক দিয়ে সূর্যের আলো যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, আপনি সেই ব্যক্তি। ঈশ্বর আপনাকে সদাই গাইড করছেন, রক্ষা করছেন এবং আপনি চারিদিকে সূর্যের আলো যেমন ছড়িয়ে পড়ে, আপনার আলো, আপনার বিদ্যা, আপনার বুদ্ধি, আপনার জ্ঞান চারিদিকে তিনি ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যাদের যাদের ক্ষেত্রে এই রিডিং রেজোনেট করবে, নিশ্চিত রূপে কিছু সংখ্যক মানুষের এই এনার্জি রেজোনেট করবে। এবার এনার্জিকে ক্লেম করবার জন্য
বা নিজের জীবনে সেটাকে বেশি বেশি করে যাতে আসে। আগামী দিনগুলো যেমন রিডিং এসছে খুব সুন্দর আসছে, যা কিছু তোমার গেছে তার 1000 গুণ বৃদ্ধি হয়ে তোমার কাছে ফেরত আসবে। আর যারা তোমাকে ঠকিয়েছে, যারা তোমাকে ক্ষতি করেছে, তারা প্রত্যেকে 1000 গুণ বৃদ্ধি হয়ে তাদের কাছে ফেরত গেছে এবং তারা কার্মিক ফল ভোগ করছে। তো এই এনার্জিটাকে নিজের মধ্যে রেজোনেট করবার জন্য কমেন্ট বক্সে ক্লেম ইট অথবা রাধে রাধে লিখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ। রাধে রাধে।